এক গ্রামে তরুণ নামের এক বাঁশিওয়ালা ছিল। ছোটবেলা থেকেই তার বাঁশির সুরে অদ্ভুত এক জাদুকরী ছোঁয়া ছিল। সে যখন নদীর ধারে বসে বাঁশিতে ফু দিত, জল যেন বওয়া থামিয়ে শুনত, আর বনের পাখিরা তার মাথার ওপর গোল হয়ে উঠত। কিন্তু তরুণ জানত, তার বাঁশির পুরো শক্তি সে এখনও পায়নি। বৃদ্ধ দাদু তাকে এক পুরনো লোকগাথার কথা বলেছিলেন। রূপসী নদী পেরিয়ে কালো পাহাড়ের ওপারে এক রহস্যময় রূপালী অরণ্য আছে। সেই অরণ্যের গভীরে রাখা আছে একটি প্রাচীন রেশমি বাঁশি, যা বাতাস, বৃষ্টি আর পাহাড়কে বশ করতে পারে। তবে সেখানে যাওয়ার পথ বিপদসংকুল, আর সেই অরণ্য রক্ষা করে এক অদ্ভুত অদৃশ্য মায়া। একদিন পূর্ণিমার রাতে গ্রামের আকাশ ছেয়ে গেল অস্বাভাবিক এক ঘন কালো মেঘে। কোনো ঝড়ো বৃষ্টি নেই, কিন্তু সেই মেঘ গ্রামবাসীর সব আলো, এমনকি মন থেকে আনন্দটুকুও চুষে নিতে লাগল। তরুণের দাদু বললেন, সময় এসেছে তরুণ। ওই ছায়া কাটাতে হলে রূপালী অরণ্যের বাঁশিটা তোমাকে নিয়ে আসতেই হবে। তরুণ আর মুহূর্তও দেরি করল না। কাঁধে কাঠের পুরনো বাঁশিটা ঝুলিয়ে সে বেরিয়ে পড়ল এক অজানা জাদুকরী অভিযানের উদ্দেশ্যে। পথেই তাকে পেরোতে হল ফিসফাসের জঙ্গল। সেখানে কোনো গাছ ছিল না, ছিল বিশালাকা কিছু পাথর, যা একে অপরের সঙ্গে অদ্ভুত গলায় ফিসফিস করে কথা বলছিল। প্রতিটা পাথর পথিকের মাথার ভেতর হাজারটা ভুল চিন্তা আর ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করত। তরুণ যখন জঙ্গলে পা রাখল, পাথরগুলো ডেকে উঠল, ফিরে যাও তরুণ, তুমি পারবে না, পথ হারিয়ে মরে যাবে। তরুণ চোখ বন্ধ করল। নিজের ভীতি দূর করতে সে তার পুরনো বাঁশিটা ঠোঁটে ছোঁয়াল। বাজাতে শুরু করল এমন এক সুর, যা ছিল ভয়ের চেয়েও শক্তিশালী, ভালোবাসা আর সাহসের সুর। তরুণের বাঁশির জাদুতে পাথরগুলোর ভুতুড়ে ফিসফিসানি ভেঙে গেল, আর তারা নিজেদের শক্ত রূপ ছেড়ে ফুলের মতো ফুটে এক একটা পথ তৈরি করে দিল। প্রথম বাধা পেরিয়ে তরুণ এসে পৌঁছাল রূপসী নদীর তীরে। কিন্তু এ তো কোনো সাধারণ নদী নয়। নদীর জল কাচের মতো স্বচ্ছ, আর তার ভেতর থেকে ভেসে আসছে এক মৈথুনী অপসরীর মতো সুর। নদীর জল তরুণকে হাতছানি দিয়ে ডাকতে লাগল, এসো তরুণ, ডুবে যাও আমাদের তরঙ্গে। তোমার খোঁজা শেষ হোক এখানে। গল্পের এই রোমাঞ্চকর মোড়ে তরুণ এখন কি করবে? সে কি রূপসী নদীর মায়াজাল কাটিয়ে ওপারে পৌঁছাতে পারবে? রূপসী নদীর সেই মোহনীয় আহ্বান তরুণের কানে এক অদ্ভুত নেশা জাগিয়ে তুলছিল। নদীর স্বচ্ছ জলে ভেসে ওঠা অপ্সরীদের মায়াবী রূপ তার কদমগুলোকে যেন ভারী করে দিচ্ছিল। তরুণ বুঝতে পারল, এটা বাঁশির সুরে ভুলিয়ে জেতার জায়গা নয়, এটা নিজের ইচ্ছাশক্তিকে পরীক্ষা করার মুহূর্ত। তরুণ এবার চোখ দুটি শক্ত করে বুঝল। কাচের মতো জলের অপার্থিব রূপ আর অপ্সরীদের ডাক থেকে নিজের চোখ আর মনকে সরিয়ে নিয়ে সে মনে মনে গ্রামের মানুষগুলোর বিষণ্ণ মুখের কথা ভাবল সেই ঘন কালো মেঘের কথা, যা তার স্বদেশের আনন্দ চুষে নিচ্ছে। গ্রামের প্রতি তার ভালোবাসা, তার দাদুর বিশ্বাস, এই আবেগগুলো নদীর মোহময় সুরের চেয়েও হাজার গুণ তীব্র হয়ে উঠল। তরুণ তার বাঁশিটি আবার ঠোঁটে ছোঁয়াল। তবে এবার সে ভয়ের বিরুদ্ধে সুর তুলল না, এবার বাজালো পিপাসা আর ত্যাগের সুর, এক চরম সংকল্পের সুর। সেই সুরে কোনো মোহের স্থান ছিল না, ছিল শুধু লক্ষ্য পূরণের তীব্র আকুতি। বাঁশির সুর নদীর জলে আছড়ে পড়তেই ঘটল এক অলৌকিক ঘটনা। অপ্সরীদের সুর তরুণের সুদৃঢ় সংকল্পের কাছে নতি স্বীকার করল। স্বচ্ছ কাচের মতো নদীটি মাঝখান থেকে দ্বিধাবিভক্ত হয়ে গেল, আর নদীর তলদেশে ফুটে উঠল এক স্ফটিকের তৈরি সাঁকো। নদী পেরিয়ে তরুণ অবশেষে গিয়ে পৌঁছাল রূপালী অরণ্যে। অরণ্যের প্রতিটি পাতা যেন চাঁদের আলোয় রূপোর মতো জ্বলজ্বল করছিল। জঙ্গলের ঠিক মাঝখানে এক বিশাল প্রাচীন বৃক্ষের শিখরে রাখা ছিল সেই কাঙ্ক্ষিত রেশমি বাঁশি। তরুণ সশ্রদ্ধ চিত্তে বাঁশিটি হাতে নিল। স্পর্শমাত্রই তার শরীরের প্রতিটি রক্তকণিকায় এক জাদুকরী শক্তি খেলে গেল। সে রেশমি বাঁশিতে ফু দিল, আর অমনি অরণ্যের বাতাস শিহরিত হয়ে উঠল। এক প্রবল ঐশ্বরিক সুর বাতাসের মেঘগুলোকে কেটে দিতে লাগল। সুরের তরঙ্গে ভর করে তরুণ নিমেষের মধ্যে ফিরে এলো নিজের গ্রামে। গ্রামে পৌঁছে তরুণ রূপালী বাঁশির সুর পুরো আকাশে ছড়িয়ে দিল। সেই মোহনীয় সুরের চোটে আকাশ থেকে ঘন কালো মায়াবী মেঘগুলো পেঁয়াজের খোসার মতো খুলে পড়তে লাগল। কালো ছায়া কেটে গিয়ে গ্রামে নেমে এলো এক অপরূপ রূপালী আলো। বিষাদ ঘুচে গিয়ে গ্রামবাসীর মন আবার আনন্দে ভরে উঠল। গাছের পাখিরা গাইতে শুরু করল আর নদীর জল মেতে উঠল।
উদ্দাম নাচে। তরুণ বুঝতে পারল, জাদুকরী রেশমি বাঁশিটি তাকে শুধু শক্তি দেয়নি, তার ভেতরের আসল শ্বাসকেও জাগিয়ে তুলেছে। গ্রাম রক্ষা পেল, আর সেই থেকে তরুণ শুধুই এক সাধারণ বাঁশিওয়ালা রইল না, সে হয়ে উঠল সীমানাহীন সুর ও সাহসের অমর রক্ষক। সমাপ্ত।